আর্গুমেন্ট রিলেটেড আরো একটা কোয়েশ্চেন আমরা এখান থেকে সলভ করব। তো বলা হয়েছে জেড একটি জটিল সংখ্যা হলে মডুলাস অফ জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। এইটা আমাদেরকে প্রুফ করতে হবে, ঠিক আছে? এবং এত সমান ধ্রুবক এর সঞ্চারপদ সমূহ নির্ণয় করতে হবে। একটু বোঝার চেষ্টা করি। তো এখানে একটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণটা এবং এই সমীকরণটা, এই দুইটা সমীকরণের সঞ্চার পথ নির্ণয় করতে হবে। অর্থাৎ এই দুইটা সমীকরণ দ্বারা এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে সেইটা আমাদেরকে বের করতে হবে। তারপরে এই দুইটা সমীকরণ যে পরস্পরকে লম্বভাবে ছেদ করবে। ফর এক্সাম্পল, এইটা একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ। এই দুইটা সমীকরণ পরস্পরকে লম্বভাবে যদি ছেদ করে, তাহলে এই যে ছেদ করে এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো ছেদ করার কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো আমরা ক্লাসের শেষের দিকে দেখব যখন আমাদের প্রয়োজন হবে। প্রথমত আমরা এইটার সঞ্চারপদ বের করব এবং এই সমীকরণের সঞ্চারপদ বের করব, ঠিক আছে? সো আচ্ছা, এখানে একটু বলে রাখি যে এ এম পি এটা দ্বারা আসলে আর্গুমেন্ট বোঝানো হয়, ঠিক আছে? একই জিনিস, আর্গুমেন্ট এ এম পি একই বিষয়। আচ্ছা, সো আমরা এখানে কি লিখব? প্রথম অংশ, এখানে তিনটা পার্ট আছে। প্রথম দুইটা পার্টের মধ্যে হচ্ছে আমরা সঞ্চারপদ বের করব এবং এর 3 নম্বর পার্টে গিয়ে দেখাবো যে এই দুইটা সঞ্চারপদ পরস্পরকে লম্বভাবে ছেদ করে। সো এখানে কি আছে? দেওয়া আছে। তো কি দেওয়া আছে? z মাইনাস 1 ডিভাইডেড বাই z প্লাস 1 সমান হচ্ছে ধ্রুবক। সমান কি? ধ্রুবক। তো আমরা জানি z সমান, আমরা কি জানি? z সমান হচ্ছে x প্লাস আই ওয়াই। সো উপরে বসাবো আমরা x প্লাস আই ওয়াই মাইনাস 1, নিচেও সেম, এইটা সমান হচ্ছে ধ্রুবক। এখন উপরে এবং নিচে, আচ্ছা এই যে ধ্রুবক, এই ধ্রুবককে আমরা কি ধরবো? সি ধরে নেই। এই ধ্রুবকটাকে আমরা ধরে নিলাম সি, ঠিক আছে? বারবার ধ্রুবক লিখতে কেমন হয়, তার চেয়ে সি আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। সো উপরে এবং নিচে আমরা দুইটার মধ্যে এটার মডুলাস বের করব। সো মডুলাস আমরা কিভাবে বের করি? বাস্তব অংশ স্কয়ার, মানে রুট ওভার বাস্তব অংশ স্কয়ার প্লাস কাল্পনিক অংশ স্কয়ার। সো এখানে এই যে x মাইনাস 1 এইটা হচ্ছে বাস্তব অংশ, আর এখানে কাল্পনিক অংশ হচ্ছে y। সো বাস্তব অংশ স্কয়ার প্লাস কাল্পনিক অংশ স্কয়ার। নিচেও সেম, তো বাস্তব অংশ হচ্ছে আপনার x প্লাস 1 আর কাল্পনিক অংশ হচ্ছে y, এইটা সমান হচ্ছে সি। এখন উভয়পক্ষে আমরা কি করে দিব? বর্গ করে দিব, ঠিক আছে? কারণ বর্গ যদি আমরা করি তাহলে এই যে রুট ওভারটা কাটা যাবে, রুট ওভারটাকে বাদ দেওয়ার জন্য আমরা বর্গ করে দিব। তো রুট ওভারকে বাদ দেওয়ার জন্য আমরা কি করব? আমরা বর্গ করে দিব। সো যদি আমরা বর্গ করি তাহলে আমাদের লাইনটা এখানে কি হবে দেখেন, লাইনটা হবে x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, নিচে হবে x প্লাস 1 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সি কে বর্গ করলে সি স্কোয়ার। দ্যাটস ইট। এখন এটাকে ডান দিকে নিয়ে নিব। সো এখান থেকে আমরা কি পাবো? এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, সরি এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা লাইনটাকে লিখে দিলাম। ওকে, এখন দেখেন আমাদের তাহলে এটা কি হবে? সো এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখলাম আর কি। এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। সো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এটা হবে সি এক্স স্কোয়ার ওয়াই প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, সো আমাদের সবগুলোকে এখন এক সাইডে আমরা নিয়ে আসব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার
মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এখন একটু লক্ষ্য করি আমরা, এখন এই সম্পূর্ণ সমীকরণকে আমরা 1 মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করে দিব। তো এখানেও 1 মাইনাস সি স্কোয়ার, এখানেও 1 মাইনাস সি স্কোয়ার, বাট এখানে সি স্কোয়ার মাইনাস 1। সো আমি যদি এই দুইটা থেকে দেখেন মাইনাস সি স্কোয়ার প্লাস 1, যদি আমি মাইনাস কমন নিই তাহলে হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস 1। সো আমরা এখান থেকে কমন নিয়ে নিব, তাহলে হয়ে যাবে সি স্কোয়ার। এখানে কি ছিল আমাদের, আমরা যদি একটু প্রিভিয়াস লাইনে আসি, দেখেন এখানে আছে আমাদের সি স্কোয়ার প্লাস 1, সি স্কোয়ার প্লাস 1। সো মাইনাস যদি কমন নেই তাহলে হয়ে যাবে আমাদের 1 মাইনাস সি স্কোয়ার। এটাকে আমরা এমনিতে লিখতে পারি 1 মাইনাস সি স্কোয়ার। দেখেন 1 মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ মাইনাস সি স্কোয়ার প্লাস 1 না লিখে আমরা এটাকে লিখতে পারি প্লাস 1 মাইনাস সি স্কোয়ার। একই জিনিস, কিন্তু একই জিনিস, ঠিক আছে। ওকে, এখন সম্পূর্ণটাকে আমরা 1 মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করে দিব, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই দুইটা থেকে মাইনাসটাকে আমরা নিয়ে আসবো, এখানে এই মাইনাসটাকে এখানে নিয়ে আসলাম 2, তাহলে এটা হয়ে গেল 1 প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস সি স্কোয়ার প্লাস এই যে দেখেন এখানে 1 মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে, এখানেও 1 মাইনাস সি স্কোয়ার। সো 1 মাইনাস সি স্কোয়ার এই পুরোটাকে যদি আমরা 1 মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, দেখেন 1 মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। 1 মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে আমাদের প্লাস 1। ওকে, সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে বৃত্তের সমীকরণ হতে হলে এখানে প্লাস হতে হবে। সো এটাকে আমরা প্লাস খুব সহজেই করে ফেলতে পারি। সো এটাকে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 1 প্লাস সি স্কোয়ার, মাইনাস দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। এখন সমস্যাটা কি দেখেন, সমস্যাটা হয়েছে মানে অ্যাকচুয়ালি কোনো সমস্যা নাই, বাট এই দুইটাকে একটু মিলাবো আমরা। সো এই 1 প্লাস সি স্কোয়ারকে আমরা খুব সহজেই লিখতে পারি সি স্কোয়ার প্লাস 1, খুব সহজেই লিখতে পারি। সো এটা একটা বৃত্তের সমীকরণ, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস p1 ইকুয়াল টু হচ্ছে 0। মানে জাস্ট বৃত্তের সমীকরণের সাথে তুলনা করলাম আর কি। সো এখানে আপনাকে লিখে দিতে হবে যেখানে x এর সাথে যেটা আছে সেটা হচ্ছে g1, ঠিক আছে, কি এটা g1। তো g1 সমান আমরা কি পাচ্ছি, g1 সমান হচ্ছে সি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস 1। তারপর হচ্ছে দেখেন এখানে y বলতে কোনো পদ নাই, সো এখানে f1 0, জাস্ট সূত্রের সাথে মিলানোর জন্য দিলাম আর কি। আর p1 হচ্ছে 1, হচ্ছে 1। তো এইটা হচ্ছে আমাদের মূল মানে এই প্রথম অংশের বা এইটার সঞ্চারপথের সমীকরণ যা বৃত্ত নির্দেশ করে, যা বৃত্ত নির্দেশ করে। দেখেন এটা কিন্তু বৃত্তের আদর্শ আকারের মতোই পড়ে। সো এটা কিন্তু বৃত্ত নির্দেশ করে। সো এখন আমরা দ্বিতীয় পার্টে, দ্বিতীয় অংশ। ওকে, সো দ্বিতীয় অংশ, তো দ্বিতীয় অংশ এখানে কি দেওয়া আছে, ওয়ান মাইনাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড, 1 মাইনাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড মাইনাস 1 divided by z plus 1, z minus 1 divided by z plus 1, ঠিক আছে। z minus 1 divided by z plus 1 equal to হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। এখন আগের পার্টে দেখেন এখানে আমরা ধ্রুবকের পরিবর্তে c ধরেছিলাম, এখন এখানে আমরা ধ্রুবকের পরিবর্তে অন্য একটা নাম দিই, মনে করেন এটা হচ্ছে k, এবং এইটাকে আমরা এভাবে লিখতে পারি z minus 1 minus amp z plus 1, আর্গুমেন্টের ক্ষেত্রে এরকম লেখা যায়, ঠিক আছে, সমান আমরা ধরে নিলাম k1 বা k ধরি, ঠিক আছে। আচ্ছা c1 ধরি,
ঠিক আছে, এখন আমরা একটু দেখি। তো z সমান আমরা কি জানি, x প্লাস আই ওয়াই। ঠিক আছে, z ইকুয়াল টু কি আছে, x প্লাস আই ওয়াই প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে c1। এখন এই দুইটার আমরা একটু মডুলাস বের করি। সরি, এখানে এএমপি এত, এর মানে হচ্ছে এটার আর্গুমেন্ট বের করতে হবে, একটু বুঝতে হবে। দেখেন এটা কিন্তু মডুলাস না, এএমপি আছে, সো এটা দ্বারা আর্গুমেন্ট বোঝানো হয়, এটা দ্বারা আর্গুমেন্ট বোঝানো হয়। ঠিক আছে, এটাকে আমরা চাইলে আরেকটু মডিফাই করে নিতে পারি, এরকম থাকলেও কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে, মানে এখান থেকে আমাদেরকে জাস্ট আর্গুমেন্ট বের করতে হবে, এই জিনিসটি আমরা এখান থেকে জাস্ট বুঝে নিব। ঠিক আছে, ওকে। সো আমরা কি করব, আমরা লিখব আর্গুমেন্ট। আচ্ছা, তার আগে আর্গুমেন্ট বের করার পূর্বে আমরা এখান থেকে বাস্তব এবং কাল্পনিক অংশ আলাদা করে নেই। সো এখানে বাস্তব অংশ হচ্ছে x প্লাস 1, কাল্পনিক বাস্তব অংশ হচ্ছে x মাইনাস 1, আর কাল্পনিক অংশ হচ্ছে y। তারপর হচ্ছে এএমপি, বাস্তব অংশ কাল্পনিক অংশ c1। ওকে, তাহলে এইটার যদি আমরা এখন আর্গুমেন্ট বের করি, তো আর্গুমেন্ট বের করার সূত্র হচ্ছে tan ইনভার্স y বাই x, অর্থাৎ কাল্পনিক অংশ ডিভাইডেড বাই বাস্তব অংশ। তারপর হচ্ছে মাইনাস tan ইনভার্স y বাই x, অর্থাৎ y আর x বলতে হচ্ছে x প্লাস 1 সমান c1। এটা হচ্ছে আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র। দেখেন, যদি z ইকুয়াল টু x প্লাস iy হয়, তাহলে এটা আর্গুমেন্টকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, সমান হচ্ছে tan ইনভার্স y বাই x। এবং সেক্ষেত্রে আমরা চাইলে মডুলাস ইউজ করতে পারি, বাট দরকার নাই এখানে ইউজ করা, যেহেতু এগুলো পজিটিভ। আচ্ছা, সো tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এটাকে যদি আমরা a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, তাহলে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্র হচ্ছে, সূত্রটা কি দেখেন, সূত্র হচ্ছে tan ইনভার্স a মাইনাস b। দেখেন, tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, সমান হচ্ছে c1। tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b সমান হচ্ছে tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। সূত্র, জাস্ট সূত্র। তাহলে আমরা এখান থেকে কি লিখব, দেখেন এই যে tan ইনভার্স, এই tan ইনভার্স মানে হচ্ছে 1/10, সো 10টাকে আর গুণন করে দিলে এটা c1 এর সাথে এসে গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখেন এই দুইটা অংশ থেকে আমরা লসাগু নিব। একটু আমরা বুঝি, এই দুইটা অংশ থেকে লসাগু নিব, আবার নিচের দুইটা অংশ থেকে আমরা লসাগু নিব। তো উপরে দেখেন x মাইনাস 1 x প্লাস 1 আমরা লসাগু নিব, x মাইনাস 1 x প্লাস 1 লসাগু নিব। তো যদি লসাগু নেই, তাহলে y x মানে y এর সাথে এই অংশটা গুণ হবে, তাহলে xy প্লাস y, কি লিখবো আমরা, xy প্লাস y। ওকে, তারপর এখানে আছে মাইনাস, সো আমি দিলাম মাইনাস। এখন আমরা y এর সাথে এটাকে গুণ করব, তাহলে xy মাইনাস মাইনাসে প্লাস y, তাহলে xy প্লাস y। তাহলে উপরের অংশের লসাগু নেওয়া শেষ, এখন আমরা নিচের অংশের নিব। তাহলে এই দুইটা দেখেন, লসাগু নিলাম y মাইনাস 1 y প্লাস 1, সো হয়ে যাবে কি, আমরা একটু লিখি x মাইনাস 1 x প্লাস 1, মানে নিচে যা আছে আর কি, x প্লাস 1 x মাইনাস 1 যদি আমরা লসাগু নেই, তাহলে 1 এর সাথে প্রথমে গুণ হবে। তো দেখেন এই দুইটার গুণফল মানে হচ্ছে x স্কয়ার মাইনাস 1, সো আমরা এখানে সরাসরি x স্কয়ার মাইনাস 1 লিখে দিলাম। আপনি চাইলে এখানে এই পুরোটা লিখতে পারেন। তারপর হচ্ছে প্লাস y আর y হচ্ছে y স্কয়ার, তাহলে প্লাস y স্কয়ার। আর এই tan ইনভার্সটা যখন c1 এর সাথে গুণ হবে, তখন এটা হয়ে যাবে tan c1। এখন দেখেন c1টা কি ছিল, c1টা ছিল ধ্রুবক, c1টা কি ছিল, ধ্রুবক, তাহলে tan c1টাও হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, tan এর পরে যেটা থাকবে সেটা যদি ধ্রুবক হয়, তাহলে পুরোটাই হচ্ছে ধ্রুবক। এখন এই যে দেখেন x মাইনাস 1 x প্লাস 1 x মাইনাস 1 x প্লাস 1 কাটা যাবে, এখানে এই দুইটা কাটা যাবে। তাহলে উপরে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা উপরে পাচ্ছি y এবং y, দ্যাট মিন্স 2y।
আর নিচে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। আর এই যে অংশটা, এই টোটাল অংশটার পরিবর্তে আমরা লিখবো কে। ধরি আমরা কি ধরেছি, কে সমান tan c1, ঠিক আছে, কে সমান tan c1। ওকে, এখন আমরা একটু আর গুণন করি, তাহলে 2y সমান k ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। সো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান সমান আমরা কি লিখতে পারি, 2y ইন্টু 1/k, মানে কেটাকে জাস্ট আমরা আর গুণন করে দিলাম আর কি, ঠিক আছে, কি করে দিলাম, আর গুণন করে দিলাম। ওকে, এখন এগুলোকে এক সাইডে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, তাহলে 1/k ইন্টু y, ঠিক আছে, মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। সো এই লাইনটাকেই আমরা লিখতে পারি এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এইটার সাথে কম্পেয়ার করে আমরা লিখতে পারি। আচ্ছা, এখন এখানে আমরা একটু দেখি আমরা কি করেছিলাম। এখানে একটু লক্ষ্য করি, এখানে যেহেতু আমরা ধ্রুবককে সি ধরেছিলাম, একটু আমরা দেখি, এখানে যেহেতু আমরা ধ্রুবককে সি ধরেছিলাম, সো আমরা এখানে এইটাকে সি না ধরে অন্য কিছু ধরি, এটাকে সি না ধরে আমরা অন্য কিছু ধরি। মনে করেন এটাকে আমরা কি ধরলাম, মনে করি এটাকে ধরলাম আমরা পি, কি ধরলাম আমরা পি, তাহলে এটা হয়ে যাবে পি, কি হয়ে যাবে পি। এখন একটু লক্ষ্য করি, আমরা একটু লক্ষ্য করি, এখানেও 2gx 2fy, এখানেও 2gx 2fy, সো এটার মধ্যে আমরা 1 2 দিয়ে দিই, যে g1 f1 আর এটা হচ্ছে p1, ঠিক আছে, g1 f1 p1, তাহলে এখানে লিখতে হবে g1 f1 p1। তো এখানেও আমরা সেম প্রসেসটা অ্যাপ্লাই করব। দেখেন এখানে আমরা সি না দিয়ে এটাকে আমরা কি দিব, এটাকে আমরা দিব p1, লিখতে হবে যেখানে, দেখেন এটা হবে g2 f2 p2, মানে আগেরগুলো যেহেতু 1 তাহলে এটাকে দিয়ে দেবো আমরা 2। একটু দেখি, হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে 1, সো এখানে সবগুলো হবে 2। তাহলে g2, দেখেন এখানে আমাদের x যুক্ত কোনো পদ নাই, সো g বলতে হচ্ছে 0, তারপরে হচ্ছে f2, তো f2, তো f হচ্ছে y এর সাথে, দেখেন 2 2 f2y, তো f2 হচ্ছে মাইনাস 1/k, মাইনাস 1/k, আর p2 হচ্ছে মাইনাস 1, দেখেন p2 হচ্ছে মাইনাস 1, p2 সমান আমরা কি পেলাম, মাইনাস 1। ওকে, সো ইহাও একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, সো আমরা লিখব যা বৃত্তের সমীকরণ নির্দেশ করে। সো আমাদের যে প্রথম দুইটা সঞ্চার পথ নির্ণয় করার কথা বলা হয়েছিল সেগুলো আমরা নির্ণয় করেছি। এখন বলেছে যে এই দুইটা সঞ্চার পথ পরস্পরকে লম্বভাবে ছেদ করে, এই অংশটা আমরা প্রুফ করব। সো এটাকে এখন আমরা একটু এখন দেখেন এই যে আমরা দুইটা সঞ্চার পথ বের করলাম, এই দুইটা সঞ্চার পথ থেকে আমরা g2 f2 p2 এবং এখান থেকে আমরা পাচ্ছি g1 f1 p1, তো এই মানগুলো আমরা এখানে লিখে দিলাম, সরি এটা p1, এটা হচ্ছে p2। সো এখন এই দুইটা অংশের মান যদি 0 হয় তাহলে এই দুইটা সমীকরণ, অর্থাৎ উল্লেখিত যে দুইটা সমীকরণ আমরা বের করেছিলাম বৃত্তের, ওই দুইটা পরস্পরকে ছেদ করবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে কন্ডিশন। সো আমরা একটু লিখি, মানগুলো আমরা একটু লিখি। তো 2g1, তো g1 সমান হচ্ছে c স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই c স্কয়ার মাইনাস 1, g2 সমান হচ্ছে 0, তারপর হচ্ছে প্লাস 2f1 f2, তো f1 সমান হচ্ছে 0 আর f2 সমান হচ্ছে মাইনাস 1/k। এখন দেখেন 0 এর সাথে যাই গুণ করবেন 0, 0 এর সাথে যাই গুণ করবেন
সেটা জিরোই হবে, ঠিক আছে, সেটা জিরোই হবে। সো টোটাল পার্টটাই হচ্ছে জিরো। আর P1 প্লাস P2, বারবার C1 লিখে ফেলতেছি, P1 প্লাস P2, তো P1 সমান কত 1, P2 সমান কত -1, সো বিয়োগ করে দিলে 0। তাহলে দেখেন এই দুইটা পার্ট সমান, সো আমরা লিখতে পারি সুতরাং 2G1 G2 প্লাস 2F1 F2 সমান হচ্ছে P1 প্লাস P2 ইকুয়াল টু হচ্ছে 0। মানে এই দুইটা পার্টি যেহেতু সমান এবং দুইটা পার্টি মানে হচ্ছে 0, সুতরাং আমরা লিখব বৃত্ত দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। মানে এই কন্ডিশনটা যদি সিদ্ধ করে তাহলে বৃত্তগুলো পরস্পরকে লম্বভাবে ছেদ করবে। সো এই ছিল সমস্যাটির সমাধান। আমরা আশা করি ক্লিয়ারলি কনসেপ্টটাকে বুঝতে পেরেছি।